অক্ষয় তৃতীয়া দিনটি এতটা তাৎপর্যপূর্ণ এবং এতটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে এবং এতটাই মহত্বপূর্ণ। এই দিন অবশ্যই বিবাহ হতে পারে এবং এই বিবাহের জন্য কোনো নির্দিষ্ট সময় প্রয়োজন হয় না। শুভ যে মুহূর্তটা রয়েছে সেই শুভ মুহূর্তে যে কোনো সময় আপনারা বিবাহ করতে পারেন এবং এই দিন গৃহপ্রবেশ করতে পারে, এই দিন নতুন ব্যবসা শুরু হতে পারে, আপনি এই দিন গাড়ি কিনতে পারেন এবং এরপরেও আপনি এই দিন অবশ্যই বাড়িতে রেশন কিনে নিয়ে আসুন। অর্থাৎ আপনার যে মাসের যে রেশনটা দরকার, মানে চাল ডাল নুন তেল ইত্যাদি ইত্যাদি, সেটা আপনি অবশ্যই কিনুন এবং তার সাথে অবশ্যই নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য নতুন কাপড় কিনবেন। অর্থাৎ শপিংটা কিন্তু এই দিন করতেই হয়। আর অবশ্যই মিষ্টি কিনে নিয়ে আসবেন, মিষ্টিতে এনে আপনি ঠাকুরকে ভোগ দিচ্ছেনই, এছাড়া আপনার বাড়িতে যারা থাকেন বা আশেপাশে যারা আছেন তাদেরকে অবশ্যই মিষ্টি দান করুন এবং এই দিন অবশ্যই কোনো না কোনো মন্দিরে আপনি যান, যেই মন্দিরে গিয়ে অবশ্যই আপনি পুজো দিন। সেটা সকালে না করলেও বিকেলে করলেও হবে, কারণ এই দিনটি সারাটা দিনই অত্যন্ত শুভ, মানে যা করবেন সেটাই আপনি সারা জীবন বহন করে নিয়ে যাবেন। আর সেই কারণে এই দিনটিতে আপনি বই কিনতে পারেন বা যাদের হয়তো এখন পড়াশোনা শেষ হয়ে গেছে তারা গীতা, মহাভারত, রামায়ণ ইত্যাদি ইত্যাদি এগুলো পড়তে পারেন, রামচরিত মানুষ পড়তে পারেন এবং হনুমান চালিসা পড়তে পারেন, হনুমানজির পুজো করতে পারেন। আমি আরো বেশ কিছু টোটকা পরবর্তী ভিডিওতে বলে দিচ্ছি, যেগুলো কিন্তু আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন যদি পালন করেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এবং মনে রাখবেন এই দিন আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে যদি কন্যা থাকে, আপনার যদি কোনো মেয়ে থাকে বা আপনার মেয়ে না থাকুক, আপনার ভাইয়ের মেয়ে বা বোনের মেয়ে যাই হোক, তাদেরকে কিন্তু অবশ্যই হাতে টাকা দেবেন, কারণ তারা কিন্তু মা লক্ষ্মীর একটা রূপ এবং আপনার ওয়াইফ যিনি তাকেও কিন্তু অবশ্যই হাত একটা টাকা বা আপনার যতটাই যতটা সামর্থ্য হচ্ছে আপনি সেটা অবশ্যই দিন, কারণ তারা কিন্তু সংসারে মা লক্ষ্মী এবং আপনার মাকেও আপনি সেদিনকে টাকা দেবেন। এটা কিন্তু একটা খুব ভালো উপায়। অর্থাৎ সারা বছরই আপনি তাহলে এদেরকে টাকা দিতে পারবেন, এইটাই কিন্তু বার্তা বহন করে। এই দিন এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিন যা কিছু ভালো করবেন সবকিছু সারা বছরই এটা বা সারা জীবন এই ভালো জিনিসটাই বহন করে নিয়ে যাবেন, এতটাই উত্তম দিন। এই দিন অবশ্যই ৫টা ময়ূরের পাখা কিনে নিয়ে আসুন এবং সেটি আপনি আপনার ঠাকুরের সিংহাসনে রেখে পুজো করুন। পুজো করার পরে এই ৫টি ময়ূরের পাখা আপনি আপনার বাড়ির সামনে, যদি কোনো শিব মন্দির থেকে থাকে বা দুর্গা মায়ের মন্দির থেকে থাকে বা কোনো মায়ের মন্দির থেকে থাকে, সেখানে গিয়ে আপনি আপনার মনস্কামনা জানিয়ে এই ৫টা ময়ূরের পাখা আপনি সেখানে দান করে আসুন। এবং তারপর থেকে, মানে এবারে তো বুধবার পড়েছে আমাদের অক্ষয় তৃতীয়া, তো সেই অক্ষয় তৃতীয়ার দিন আপনি এটা কাজটা করছেন, বুধবার করছেন, তারপর থেকে তার পরের সপ্তাহ থেকে 4টে মঙ্গলবার আপনি এই ময়ূরের পাখা আবার কিনে আনবেন 5টা করে এবং আপনি বাড়িতে আপনার ঠাকুরের সিংহাসনে পুজো করবেন। করে আপনি কোনো একটি মন্দিরে বা যে মন্দিরে প্রথম দিন গিয়েছিলেন আপনি সেই মন্দিরে গিয়ে দান করে দিয়ে আসুন। দেখবেন 5টি মঙ্গলবার, অর্থাৎ প্রথম বুধবার, তারপরে 4টি মঙ্গলবার, অর্থাৎ ধরতে গেলে 5 সপ্তাহ। এই 5 সপ্তাহের পর আপনার মনস্কামনা দেখবেন কখন পূর্ণ হয়ে গেছে, আপনি নিজেই সেটা উপলব্ধি করতে পারবেন এবং আপনাদের বাড়ির পরিস্থিতি, অর্থাৎ বাড়ির যে অ্যাটমসফিয়ার, সেটাও দেখবেন আস্তে আস্তে অনেক ভালো হয়ে আসছে, অর্থাৎ পজিটিভ এনার্জি আস্তে আস্তে বাড়বে। এই দিন অবশ্যই ভগবানের পুজো করার সময় ঘিয়ের প্রদীপ তো জ্বালাচ্ছেন, তার সাথে একটি সর্ষের তেলের প্রদীপও জ্বালাবেন এবং সন্ধ্যের সময় চতুর্মুখী মাটির প্রদীপ সর্ষের তেল পূর্ণ করে আপনার ঠাকুরের সিংহাসনের সামনে জ্বালাবেন এবং মাটির প্রদীপ মনে রাখবেন বারবার করে, এবং আরেকটি মাটির প্রদীপে সর্ষের তেল জ্বালিয়ে তার সাথে একটি গ্লাস সহ আপনি আপনার রান্নাঘরে রেখে দেবেন। এতে কিন্তু পিতৃদোষ কেটে যায়। আর এই দিন অবশ্যই আপনি আপনার বাড়ির মুখ্য দরজায় একটি সর্ষের তেলের মাটির প্রদীপ জ্বালান এবং তার মধ্যে কিছু গোটা সর্ষে এবং গোটা কালো তিল দিয়ে দেবেন এবং
সবসময় মাথায় রাখবেন, যখন কোনো প্রদীপ জ্বালাচ্ছেন তার নিচে একটু আতপ চাল এবং ফুলের পাপড়ি দিয়ে দেবেন। অর্থাৎ খালি মাটিতে কখনোই কিন্তু প্রদীপ জ্বালাবেন না। বাড়ির মুখ্য দরজার সামনে যখন আপনি প্রদীপ জ্বালাচ্ছেন তখন আপনার বাড়ির নেগেটিভিটি সম্পূর্ণভাবে কেটে যাবে এবং ভগবান বিষ্ণুর অপার আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হবে। এবং বাড়ির উত্তর দিকেও ঠিক এইরকমই একটি মাটির প্রদীপে সর্ষের তেল পূর্ণ করে কালো তিল দিয়ে জ্বালিয়ে দিন। উত্তর দিক মুখ করে যেন শিখা থাকে, মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য এই প্রদীপটি আপনি জ্বালাবেন। কিন্তু কখনোই দক্ষিণ দিকে মুখ করে কোনো প্রদীপ জ্বালাবেন না এই দিন। আর এই দিন যেহেতু একটা গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ দিন, তাই সারা দিন আপনারা যতবার পারবেন মা লক্ষ্মীর স্তোত্র পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং ভগবান বিষ্ণুর অষ্টোত্তর শতনাম জপ করুন। যত পারবেন এই দিন ঈশ্বরের নাম করুন, তাহলে তাদের কৃপা সারা বছর আপনাদের উপরে বর্ষিত হবে। এবং এই দিন কোনো মতেই আপনারা লোহার জিনিস, ধারালো কোনো জিনিস বা প্লাস্টিকের কোনো জিনিস কিনবেন না। এই দিন আপনি অবশ্যই একটি মাটির পাত্র নিয়ে আসবেন বা মাটির কলস নিয়ে আসবেন, তাতে তুলো কিনে নিয়ে আসবেন। অর্থাৎ আমরা মেডিকেল স্টোর থেকে তুলো কিনতে পাই, সেই তুলোটা কিনে নিয়ে এসে তুলোর কাভারটা ছাড়িয়ে সেই যে গোটা তুলোটা আছে সেটা আপনি টুকরো টুকরো করে সেই কলসটা বা পাত্রটা ভর্তি করে আপনি সিংহাসনে রেখে দেবেন এবং অবশ্যই সেদিনকে পুজো করবেন। পুজো করার পরে এই তুলোটি আপনি আপনার লকারে রেখে দেবেন বা আপনার আলমারিতে রেখে দিতে পারেন। তারা অনেকদিন ধরে ভাবছেন যে বাড়ি করবেন, অথচ বাড়ি করে উঠতে পারছেন না, কোনো না কোনো বাধা এসে আসছে, বা ফ্ল্যাট কিনবেন ইচ্ছা করছেন অথচ আপনারা ফ্ল্যাট কিনতে পারছেন না, তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন একটা মোক্ষম টোটকা বলে দিচ্ছে। এই দিন অবশ্যই কমপক্ষে 10টা ইট, আপনারা একদম নতুন ইট আপনারা কোনো একটা মন্দিরে দান করে দিয়ে আসুন। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন ইট কিন্তু বাজারে এখন সিমেন্টেরও পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু কিনবেন না। একদম যেটি মাটির ইট, পোড়া ইট হয়, সেই ইট আপনারা কিনে আপনারা মন্দিরে দান করে দিন এবং অবশ্যই সেই মন্দিরের দেবতার কাছে আপনি আপনার মনস্কামনা জানান। দেখুন, আগামী অক্ষয় তৃতীয়ার মধ্যে আপনার বাড়ি বা ফ্ল্যাট কেনার কিছু না কিছু শুভ যোগাযোগ তৈরি হয়ে যাবে। অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই ফল কিনবেন, অর্থাৎ মরশুমি যে ফলগুলো রয়েছে সেই ফল কিনবেন এবং যদি সম্ভব হয় কোনো ব্রাহ্মণকে একটি মাটির সরাতে করে সমস্ত ফল, যেরকম তরমুজ রয়েছে, আঙুর রয়েছে, আপেল রয়েছে, আম রয়েছে, ইত্যাদি ইত্যাদি মরশুমি যে সকল ফল রয়েছে সেই ফল আপনারা ব্রাহ্মণকে দান করতে পারেন এবং তাতে আপনারা অনেক পুণ্য অর্জন করবেন।